আছি ব্রাজিলের সাও পাওলো শহরে। এখানে আসলে খুঁজে বেড়াচ্ছি কোনো একটা বাড়ির ছাদে যদি বড় একটা পতাকা দেখা যায়, কিন্তু একটু অবাকই হলাম, কোনো বাড়ির ছাদে বাংলাদেশের মতো ব্রাজিলের কোনো বড় পতাকার দেখা পাইনি। কিন্তু তার মানে কি উন্মাদনায় কোনো ভাটা পড়েছে? একদমই না। ফুটবলের প্রতি আবেগ, ভালোবাসা সবই আছে বাংলাদেশিদের মতো, কিন্তু তাদের উদযাপনটা একটু ভিন্ন। কিভাবে আসলে তারা ফুটবল বিশ্বকাপটা দেখেন নিজ দেশে, চলেন সে গল্পই শোনাই আপনাদেরকে। মজ মাস্তিতে উন্মাদনায় ব্রাজিলের দেশটা সেরা, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিশ্বকাপ এলে এই দেশটা এতটাও মাথা ঘামায় না। তারা খেলাটা কিভাবে দেখে? বিভিন্ন রেস্টুরেন্টে, বারে, সমুদ্র সৈকতে এবং বড় বড় ফ্যান জোন থাকে। ঠিক ম্যাচের 2 ঘন্টা আগে সমস্ত কাজ ফেলে তাদের চোখ প্রিয় দলের দিকে, প্রিয় তারকাদের দিকে। কিন্তু তার মানে যে পাগলামিটা বাংলাদেশে দেখা যায়, কথা, লড়াই, বড় বড় পতাকা বাড়ির ছাদে, বিশাল পতাকা না হলে আপনি ব্রাজিলের ফ্যান নন, বিষয়টা কিন্তু একদমই তাই নয়। বিষয়টা হচ্ছে তাদের আবেগ এবং ভালোবাসা প্রকাশের ধরনটা একটু ভিন্ন। তবে আমার চারপাশে বা পেছনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এটার আবার অর্থটা অন্যটা। এটা কিন্তু ফুটবল বিশ্বকাপের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এর যোগাযোগটা আসলে কি? আজকে সাপ্তাহিক বন্ধ, রবিবার, তাই সাও পাওলোর এই জায়গাটায় সবাই সমবেত হয়েছেন দিনটাকে উদযাপন করতে। শুরুতে বলেছিলাম যে ব্রাজিলিয়ান কিংবা লাতিন আমেরিকা তারা মজ মাস্তিতে ওস্তাদ। সারাটা সপ্তাহ তারা পরিশ্রম করেন, আর এই দিনটা এলে তারা এই সময়টাকে ভিন্নভাবে কাটান। এটা তাদের বিনোদনের একটা বড় মাধ্যম। যদিও এখানে এসে ফুটবল বিশ্বকাপের কিছুটা আমেজ দেখা গেছে। জার্সি পরে আছেন, কেউ কেউ জার্সি কিনছেন, কেউ কেউ যে বিশ্বকাপের থিম সং রয়েছে তাতে নাচছেন। ব্রাজিলিয়ানদের দেখে একটা ব্যাপার আরো একবার পরিষ্কার হলো, খেলা খেলার জায়গায় সেটা নিয়ে মাতামাতির কিছু নেই, তাদের কোনো প্যারাই নেই। তারা চিল মুডে থাকবে এবং দলের জন্য সাপোর্ট করবে, সেটা হোক ছোট্ট একটা জায়গায়, সেটা হোক বড় একটা জায়গায়। সো বাংলাদেশে এক ধরনের সংস্কৃতি রয়েছে, এখানে এক ধরনের সংস্কৃতি রয়েছে, কিন্তু ভালোবাসা এবং আবেগ কিন্তু দুই দেশেরই রয়েছে, একটা দলের জন্য, ব্রাজিলের জন্য। হাসান সজীব, 71, সাও পাওলো, ব্রাজিল।